এই মুহূর্তে সবথেকে বড় খবর, মন্ত্রী গোলাম রাব্বানির দপ্তর চেঞ্জ হচ্ছে। তিনি রাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে ছিলেন, তাকে দেওয়া হচ্ছে উদ্যান পালন দপ্তরে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। গোলাম রাব্বানির কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, মন্ত্রিত্ব থেকে সরানো হলো গোলাম রাব্বানিকে। সংখ্যালঘু দপ্তরের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রাজ্যে ক্যাবিনেটের বৈঠকে নেওয়া হয় সেই সিদ্ধান্ত। সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ গঠন ক্যাবিনেটের, রাজ্যে ক্যাবিনেটের বৈঠক। রাজ্যে মন্ত্রিসভায় বড় রদবদল। গোলাম রাব্বানির কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, এই বিষয়ে আরো বিশদে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে দেবজ্যোতি। দেবজ্যোতি, তোমার কাছে যে প্রশ্নটা প্রথমেই রাখবো, গোলাম রাব্বানি ঠিক কোন কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, কি বলা যাচ্ছে? দেখো অঞ্জন, প্রথমেই তোমাকে যেটা জানাবো যে রাজ্য ক্যাবিনেটের কিন্তু আজ বৈঠক ছিল এবং সেই বৈঠকেই কিন্তু রাজ্য মন্ত্রিসভায় একটি বড়সড় রদবদল আজ আনা হলো। স্বভাবতই কিন্তু গোলাম রাব্বানিকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু দপ্তরের দায়িত্ব থেকে, এবং সেখানে সেই সংখ্যালঘু দপ্তরের দায়িত্ব নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতটুকু জানা যাচ্ছে সূত্র মারফত খবর যে গোলাম রাব্বানির কাজে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট। দেবজ্যোতি, তোমাকে একটু থামাবো। দেবজ্যোতি, তোমার কাছে একটা প্রশ্ন আমার আছে। শুধুমাত্র এই গোলাম রাব্বানির ক্ষেত্রে না, এর আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং অনেক মন্ত্রিসভার দায়িত্ব নিচ্ছেন আস্তে আস্তে এক এক করে। কেন হঠাৎ, কেন আস্তে আস্তে কি তার নিজস্ব দলের কর্মীদের ওপর আস্থা হারাচ্ছে মুখ্যমন্ত্রী? দেখো অঞ্জন, তৃতীয়বার ক্ষমতায় এসে কিন্তু মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বলতে গেলে একরকম হ্যাট্রিক করেছেন। তিনি কিন্তু নিজের হাতে রেখে দিয়েছিলেন প্রায় 8টি দপ্তর কিন্তু স্বয়ং খোদ মুখ্যমন্ত্রী সামলাচ্ছিলেন। কিন্তু সেই 8টি দপ্তর বাদে কিন্তু সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরটি রয়েছে, সেটির দায়িত্ব কিন্তু তুলে দিয়েছিলেন গোয়ালপুকুরের বিধায়ক অর্থাৎ গোলাম রাব্বানির হাতে। কিন্তু হঠাৎ করে কেন এই বড় পরিবর্তনটি নিয়ে আসা হলো, সেখানে কিন্তু স্বভাবত একটা বড় প্রশ্ন রাজনৈতিক মহলে। তোমাকে একটা জিনিস মনে করাতে চাইবো দেবজ্যোতি, তোমাকে একটা জিনিস মনে করাতে চাইবো। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কিছুদিন আগেই অ্যারেস্ট করা হয়েছিল এবং তারপরে তাকে ছেড়েও দেওয়া হয়। এই বিষয়টাকে কেন্দ্র করে কোথাও একটা কি সংখ্যালঘু ভোট হারানোর ভয়ে গোলাম রাব্বানিকে সরানো হলো? হ্যাঁ দেখো অঞ্জন, এটা কিন্তু বলা যেতেই পারে, কারণ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছেন যে কেন মুখ্যমন্ত্রী এমন করলেন, যেখানে 8টি দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখে দেওয়ার পরেও সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন গোলাম রাব্বানির হাতে, সেখানে হঠাৎ করে কেন রাজ্য মন্ত্রিসভায় এত বড় বদল? স্বভাবতই কিন্তু এই প্রশ্নটি উঠে আসছে যে কেন এমন করা হলো। তৃণমূল কংগ্রেসের সূত্রে যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে বিরোধীদের অভিযোগ, এই দপ্তরটি রেখে দেওয়ায় কিন্তু বিরোধীদের একটা অভিযোগ করতেন সংখ্যালঘু তোষণের। ঠিক আছে, সেখানে কিন্তু স্বভাবতই হয়তোবা কোথাও গিয়ে তিনি সংখ্যালঘুর তুমি যে প্রশ্নটি করলে হয়তো তার সাথে কোথাও একটা মিল পাওয়া যাচ্ছে। অঞ্জন, ধন্যবাদ তোমাকে। যে বিষয়ের দিকে নজর রাখছে এই মুহূর্তে সব থেকে বড় খবর, মন্ত্রী গোলাম রাব্বানির দপ্তর চেঞ্জ হচ্ছে। তিনি রাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে ছিলেন, তাকে দেওয়া হচ্ছে উদ্যান পালন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। এবং এই পদে, যেই পদে গোলাম রাব্বানি স্বয়ং ছিলেন, সেই পদে স্বয়ং মুখ্যমন্ত্রী ক্যারি ফরওয়ার্ড করছে। আসবো পরের খবরে।